তোমরা দেখতে পাচ্ছ আমি এখন আছি মাঠের মধ্যিখানে, চারিদিকে অনেক কড়াই চাষ হয়েছে। তোমরা অনেকেই ভাবছো যে আমি মাঠের মধ্যিখানে এই দুপুরে কি করছি। তো আমাদের ছিল একটা নেমন্তন্ন বাড়ি, দাদা কম্পিউটার ক্লাসে গিয়েছিল, তাই আমাদের যে ওখানে যেতে দেরি হয়ে গেছিল। তো এদিকে দেখো কাকা কাকি মিলে দুজনেই কড়াই তুলছে মাঠে। তারপর আমি ব্লগ বানাচ্ছি দেখে আমার দাদা একটু হাই করে দিল। তারপর মাঠে থেকে বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে চলে আসলাম খেলার মাঠে। এখানে এদেরকে দেখো, এরা পায়ে বল পেয়ে এরা কত কায়দা দেখাচ্ছে। আমি ভিডিও বানাচ্ছি বলে বলই পাচ্ছি না। যাই হোক, বল খেলতে খেলতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে বুঝতে পারিনি, তাই বাড়িতে চলে আসলাম, কাজে যাওয়ার টাইম হয়ে গেছিল। বাড়িতে এসে দেখলাম মা আমার খাবারগুলো রেডি করে দিয়েছে। তো এটা দেখতে পাচ্ছ, এটা আমার পছন্দের জলের বোতল। এটা আমাদের ঘর কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে। তো আমাদের ঘরের কাজ এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, আস্তে আস্তে অল্প অল্প করে এগোচ্ছে। তো এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটাই আমি থাকি। এটা আমার বিছানা, আর সাইডে যেটা দেখতে পাচ্ছ এটা আমার হানি। তোমরা আগে চ্যানেলে দেখেছো হয়তো কেউ কেউ। যাই হোক, 6:10 বেজে গেছিল, তাই আমি কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আকাশের ওয়েদারটা খুব একটা ভালো না, তাই জোরে জোরে হাওয়া বইছিল। দূরে একটা রাস্তায় গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িতে উঠে গেলাম। চারিদিকটা এতটাই অন্ধকার ছিল আর সেরকম জোরে জোরে হাওয়াও বইছিল। গাড়িতে বসার মিনিট 20 পর চলে আসলাম সংগ্রামপুর স্টেশনে। তার 10 মিনিট পর চলে আসলো শিয়ালদায় যাওয়ার ট্রেন। তারপর আমি উঠে গেলাম ট্রেনে। তার 1 ঘন্টা পর নেমে গেলাম যাদবপুর স্টেশনে। যাদবপুর 1 নম্বর প্ল্যাটফর্মের পেছনের দিকে চৈত্র সেল চলছিল, তাই একটু জ্যাম হয়েছিল রাস্তাটা। তারপর রাস্তা ক্রস করে এইডি বাস স্ট্যান্ডের পাশ দিয়ে চলে আসলাম কাজের সাইটের রাস্তায়। তারপর ফ্যাক্টরির ভিতরে ঢুকে আমি সিকিউরিটি গার্ডের ড্রেস পরে নিলাম। সাহেব যেহেতু ইলেকট্রিকের কাজ জানে, তাই উনি পাকাটা সারাচ্ছিল। আর তোমরা এরকম মিনি ব্লগ দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। বাই।